আমার আজকের মেনু লাউ ডাঁটা পোস্ত। লাউ ডাঁটার নিরামিষ একটি রেসিপি। পোস্ত দিয়ে লাউ শাক কীভাবে রান্না করলাম, এইটা ছিল ফাইনাল লুক। আমি তন্দ্রা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। রোজের মতোই হাজির হলাম আর একটা নতুন মেনু নিয়ে। আজকের মেনুটা লাউ ডাঁটা পোস্ত দিয়ে একটা অসাধারণ রেসিপি। গরম পড়ে গেছে, গরমে লাউ পাতা বা লাউ ডাঁটা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। এটা করতে কী কী লেগেছে সেগুলো বলছি, কিভাবে করলাম। উপাদানগুলো বলছি। আমাদের ঘরে যেদিন করেছিলাম খুবই সুস্বাদু রান্না। প্রথমেই আমি পোস্ত কাঁচা লঙ্কা শিলপাটায় বেটে নিয়েছি। দুটো কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা বেটে নিয়েছি, কারণ শিলপাটায় বাটা যে পোস্ত তার স্বাদ অনেকখানি বেশি। যে কোনো জিনিস রিয়েল হলে সেটা সত্যি স্বাদের হয়। মিক্সিতে খারাপ হয় না, কিন্তু কোথাও না কোথাও মাটির ছোঁয়া থাকে। আর লাউ পাতা ডাঁটার যে শাকের চচ্চড়ি, এগুলো আমাদের মা কাকিমা মাসিমাদের পুরনো দিনের রান্না। শাক চচ্চড়ি মানে একটু পুরনো দিনের রান্না। একটু জল দিয়ে খুব মিহি করে আমি এটা দুটো কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা বেটে নিয়েছি। লাউ শাক ফ্রিজে রাখা ছিল, বার করে নিলাম। কিছু সবজি দিয়েছি, পটল, বিনস, একটু টমেটো, আলু, গোটা কাঁচা লঙ্কা কয়েকটা। পোস্ত আমার পাটায় শিলপাটায় বাটা হয়ে গেছে। লাউ শাকটা ভালো করে কেটে নিয়েছি। ডাঁটা এবং পাতা আলাদা করে রাখলেই ভালো, কিন্তু আমি এটা একসাথে কেটে নিয়েছি কারণ খুব কচি ছিল। লাউ শাকটা খুব কচি ছিল। লম্বা ডাঁটাগুলো আমি কেটে নিয়েছি। সবজিগুলো আলুটা আলাদা করে রেখেছি, কারণ এটা ভাজতে হবে। পোস্ত তো বেটেই নিয়েছি। পটল, বিনস, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো কেটে থালার মধ্যে সাজিয়ে নিয়েছি। তেল গরম করলাম, ফোড়নে দেব কয়েকটা শুকনো লঙ্কা, আর কিচ্ছু না, কারণ পোস্ত দিয়ে হবে এটা চচ্চড়িটা। পোস্ত দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর শুকনো লঙ্কার গন্ধ এতে ভালোই লাগে, কারণ কাঁচা লঙ্কা দুটো আমি বেটে দিয়েছি, আর কিছু তেমন মশলা নেই। সবজিগুলো দিয়ে দিলাম, পটল, টমেটো, বিনস, বেগুন, কুমড়ো যা যা আছে সবই দিয়ে দেবেন। আমার ঘরে যা ছিল আমি তাই দিয়েই করেছি। সবজি, আলু আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে নিলাম।
সবজি কিছুক্ষণ ভাজা হওয়ার পর নাড়িয়ে চাড়িয়ে দিলাম কিছুটা, কেন লাউ পাতা বা ডাঁটা খুব অল্প সময় সেদ্ধ হয়ে যায়, আলুটা সেদ্ধ হতে একটু সময় নেবে। লাউ ডাঁটা কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। সবজি, লাউ ডাঁটা, পাতা একসাথে সব নাড়িয়ে নিলাম। আমি টমেটো দিয়েছি, কারণ টমেটোর স্বাদ আমার যে কোনো তরকারিতে ভালো লাগে। আলু আর লাউ ডাঁটা এবং সবজি একসাথে কিছুক্ষণ মজিয়ে নিলাম। আমি কিন্তু কোনো জল দিইনি, এমনি লাউ শাকে যে জল আছে পাতার মধ্যে কিছুটা তো থাকেই, সেই জলে কিন্তু এই তরকারিটা সেদ্ধ হচ্ছে। একটা চাপা দিয়ে দিলাম এবং এই সময় আঁচটা একটু কম করে দেব, কারণ বেশি দিলে কিন্তু পুড়ে যেতে পারে, কারণ আমি এক্সট্রা কোনো জল দিইনি। কিছুক্ষণ বাদে বাদে তুলে আমি নাড়া দিচ্ছিলাম। সামান্য নুন, হলুদ আর পোস্ত দিয়ে দিলাম। নুনটা যে যা স্বাদ মতন দেবেন, কেননা লাউ শাকের চচ্চড়িতে খুব বেশি কড়া নুন ভালো লাগে না। আমি 1 চামচ নুন পুরো তরকারিটায় দিয়েছি, আর সামান্য হলুদ দিয়েছি, যেটা নাকি আমি আপনাদের দেখাইনি, কেননা পোস্তর যে কোনো তরকারিতে হলুদের ইউজ কম হয়। পোস্তর যে কোনো তরকারিতে না হলুদ কম দিলেই ভালো হয়। সামান্য হলুদ, 1 চামচ নুন আর পোস্ত যেটা আমি বেটেছিলাম 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তরকারির মধ্যে, কারণ লাউ ডাঁটা মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে। আবার কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে রেখে দিলাম। 1 চামচ চিনি দিয়েছিলাম, কারণ 2টো কাঁচা লঙ্কা বাটা আছে, একটু ঝাল আছে, আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম। এর থেকে বেশি ঝাল চাইলে পোস্তর সাথে আরও 2টো বেশি কাঁচা লঙ্কা বেটে নিতে পারেন। একটু মিষ্টি দিলে তরকারির একটা ভারসাম্য থাকে। 1 চামচ চিনি দিয়েছি, পোস্ত আর 1 চামচ নুন দিয়েছি, আর সামান্য হলুদ দিয়েছি। লাউ ডাঁটা পোস্ত চচ্চড়ি রেডি। আমি দেখালাম যে আর কিন্তু জল নেই। অতি সুস্বাদু দারুণ এক নিরামিষ রেসিপি লাউ ডাঁটা পোস্ত চচ্চড়ি। লাউ ডাঁটা পোস্ত চচ্চড়ি রেডি। আমি নামিয়ে রাখলাম প্লেটে। গরম গরম অতি উপাদেয় দারুণ জমেছিল আমাদের খাওয়াটা। রোজের মাছ মাংস ভালো লাগে না, 1-8 দিন একটু নিরামিষ কোনো তরকারি হলে সেটা দারুণ লাগে। লাউ ডাঁটা হয়েছিল, পনিরের তরকারি হয়েছিল। কেমন হয়েছে বলবেন, পরের ব্লগে আবার দেখা হবে।